আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। আমি আরিয়ান হোসেন। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। যে যেখান থেকেই আমার ভিডিওটির সাথে যুক্ত হয়েছেন সবাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আজকে আপনাদের সাথে কিছু উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দিব। বিভিন্ন ধরনের ফল, ফুল এবং ঔষধি গাছ সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই ফুল গাছগুলো হচ্ছে ভারত থেকে নিয়ে আসা ফুল। এই ফুলগুলোর নামও আমি জানি না। যদি আপনারা জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। বিভিন্ন ধরনের ফুলের সমারোহ, মরিচ, বিভিন্ন ধরনের মরিচ, ভারতে লঙ্কা বলে, আমরা বাংলাদেশে বলি মরিচ। বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এই গাছগুলো সম্পর্কে আজকে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিব। দেখুন, এই গাছগুলো কিন্তু আপনার যে কোনো বাড়ির গেটের সামনে লাগানো হয়, রোপণ করা হয়। এই গাছগুলো কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য অতুলনীয়। চমৎকার ফুল গাছগুলো এখানে রয়েছে কিছু হলদি ফুল, আমরা হলুদ ফুল বলি, তবে এটার নাম কিন্তু এটা নয়। আমরা আঞ্চলিক ভাষায় এই ফুলটাকে এই হলুদ ফুল বলে আমরা বলে থাকি। দেখুন, চমৎকার চমৎকার কিছু গাছ রয়েছে যেগুলো নার্সারিতে অনেক চড়া দামে বিক্রি হয়। এগুলো হচ্ছে আপনার ক্যাকটাস। এগুলো কিন্তু আপনার ফলও ধরে। আপনার ড্রাগন ফলের যেই স্বাদটা হয়, এই ক্যাকটাস ফলের স্বাদটা কিন্তু একই ধরনের। এখানে রয়েছে কিছু আদা চাষ করা হয়েছে। দেখুন, আপনার পারিবারিকভাবে যদি আদা চাষ করে খেতে চান তাহলে এভাবে ক্যারেটের ভিতরে আপনারা আদা চাষ করতে পারেন। সারা বছরের আদা আপনার হয়ে যাবে। এখানে দায়িত্বরত একজন ভাই রয়েছে আমার এলাকার। উনি এই গাছগুলোর সম্পর্কে আমাদের বললেন। এখানে বেশিরভাগ গাছই ভারত থেকে আমদানি করা। চমৎকার চমৎকার এই ভাইটি দাঁড়িয়ে রয়েছেন। উনি হচ্ছে এই মসজিদের ইমাম। শুক্রবারে এই মসজিদে নামাজ পড়ান এবং সবসময় এখানে নামাজ পড়ান। এই বাড়িটির পুরো দায়িত্বেই রয়েছে আমার এই ভাইটি, আমার এলাকার ভাই। এই বাড়িটির সব কিছুর দেখাশোনা করেন উনি। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, পাখি রয়েছে, কবুতর, সব কিছুর দেখাশোনার দায়িত্ব কিন্তু ওনার। এই বাড়িটির যিনি মালিক, সে মালিক কিন্তু ঢাকা থাকেন। উনি সব কিছু দেখে রাখেন। চমৎকার একটা পরিবেশে একটি সুন্দর মসজিদ রয়েছে এখানে। মসজিদটার ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। আমি এই মসজিদটিতে ঢুকেছিলাম। ছোট একটি মসজিদ, তবে অনেক সুন্দর করে মসজিদটি তৈরি করা হয়েছে। এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছে এখানে নামাজ পড়েন। ছোট বাচ্চারা এখানে আছে, সামনে একটু জায়গা রয়েছে, খেলাধুলা করে। এখানে কিছু ছাগল রয়েছে। আমার চ্যানেলটি অ্যাগ্রো বিষয়ক চ্যানেল, সেজন্য আমি এই ধরনের ভিডিও আপনাদের দেখাতে ভালোবাসি। ছাগল, গরু, হাঁস, মোরগ, কবুতর, এই ধরনের দৃশ্যগুলোই কিন্তু এখানে রয়েছে। এই ভিডিও ধারণ করতে যাওয়ার সময় উনি আমাদেরকে এক এক করে কোন গাছটা কী নাম, কোন ফুল গাছটা কী ফুল, ভারত থেকে কি কি ফুল আমদানি করা হয়েছে সেই ফুলগুলোর সম্পর্কে আমাদেরকে বলেছেন। তবে ভিডিও করার সময় উনি বলেছেন, আমার কিন্তু সবগুলো এখন মনেও নেই। তবে চমৎকার চমৎকার ফুলের কিছু হাজার গোলাপ রয়েছে। রেড গোলাপ, ইয়েলো গোলাপ, ব্ল্যাক গোলাপ, বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে রয়েছে। রজনীগন্ধা রয়েছে, হাজার গোলাপ রয়েছে, তারপরে রাতে যে ফুটে ফুলগুলো গন্ধরাজ ফুল, সেই ফুলগুলো কিন্তু এখানে রয়েছে। কৃষ্ণচূড়া গাছও রয়েছে।
চমৎকার চমৎকার ফুল রয়েছে, পেঁপে গাছ রয়েছে, ফলের গাছ রামবুটান, তারপরে পার্সিমন, বিদেশি অনেক জাতের ফল কিন্তু এখানে রয়েছে। একটি গাছ রয়েছে এখানে দেখুন, একটি গাছের ভিতরে 5টি মাথা রয়েছে। আমরা জানি সুপারি গাছ যেটা একটা সুপারি থেকে একটা গাছ হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 5টা গাছ রয়েছে। রজনীগন্ধা রয়েছে, এটা হচ্ছে সূর্যমুখী ফুল, চমৎকার লাগছে। এই গাছগুলোকে দেখুন, আপনারা যদি সামনে বাড়ির গেটে এই গাছগুলো লাগান তাহলে কিন্তু চমৎকার সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছগুলো কাজে আসবে। আমরা সবাই চেষ্টা করব একটি করে গাছ লাগানোর জন্য। এই গাছ আমাদের বন্ধু বলা হয়, কারণ আমরা যে কার্বন ডাই অক্সাইড আমরা নিঃসরণ করি, এই গাছগুলো কিন্তু অক্সিজেন নিঃসরণ করে, সেই অক্সিজেন কিন্তু আমরা গ্রহণ করি। এবং মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে কোটি শুকরিয়া, এক রোগী ব্যক্তি যদি হাসপাতালের বেডে 24 ঘন্টা গ্যাস তাকে প্রাকৃতিকভাবে দেওয়া হয়, সেই গ্যাসের বিল অনেক টাকা চলে আসে। আমার মতো মানুষের হয়তোবা সেই বিল পরিশোধ করার মতো ক্ষমতা নেই। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া, হাজার কোটি শুকরিয়া জানাই। এই গাছ থেকে কিন্তু আমরা সেই অক্সিজেন পাই, সেই অক্সিজেন আমরা গ্রহণ করি, আল্লাহ তাআলার এক নিয়ামত। দেখুন ফুলগুলো ফুটে আছে, চমৎকার লাগছে ফুলগুলো। এক নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আসসালামু আলাইকুম।